আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় খাওয়া ও পান করার নিয়ম। কিভাবে খেতে হবে, কিভাবে পান করতে হবে, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খাওয়া ও পান করার কথা কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আর আল্লাহর নবী এ ব্যাপারে অনেক কথা বলেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, বাইহাকি, দারেমি, দায়লামি, দারিকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে খাওয়া ও পান করার নিয়ম আছে। যেহেতু আলোচনা অতীব গুরুত্বপূর্ণ, কাজেই স্ব স্থানে কিছুক্ষণ সময় বসে থাকবেন। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না। আর যেসব মহিলারা এসেছিল চলে গেছে, এটা তার বোকামি হয়েছে। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে গেছে। এটা আপনারও একটা বিবেচনা করা দরকার ছিল, যে বুঝতে পারো আর না পারো শেষ পর্যন্ত বসে থেকো। কি করবে, যে কি চাল তুলছে বাড়িতে, তো কি করে? যারা আপনারা দিনী বোনেরা আছেন, খুব শক্তভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। অনেক কথায় আপনাকে লক্ষ্য করে হবে। আপনি মহিলা মানুষ, সংসার অনেক কিছু আপনার উপরে নির্ভর করে। আর বক্তব্য চলাকালীন কেউ মোটরসাইকেল স্ট্রেট দিয়ে পাশ থেকে যাওয়ার চেষ্টা করবেন না। যেতেই যদি হয় তাহলে দূরে যাবেন। আপনি বক্তব্যকে মূল্যায়ন করেন, এটা আমি চাচ্ছি। তারপরে আব্দুল্লাহর মুখে আমরা অতীব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। ও কথা বলার পরে আমি অনেক কথা ধরে রাখতে পারিনি যে কি বলল। তো যতক্ষণ শুনি ততক্ষণ দেখি যে খুবই তো গুরুত্বপূর্ণ কথা। তো আমি তো এরকম বলতে পারি না। তখন আমাকে মনে হয় যে আমার কাছে, আমি এখন এই বক্তব্যের কাছে শিশু মনে হয়। আমি ওটা ধরে ভালো করে রাখতে পারি না। তো মাঝে মধ্যে বাড়িতে কথা উঠলে আর দাওয়ায়ে আল্লাহ নিয়ে কথা বলে, তখন আমি বলি, আব্বু আমি তো 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 90 সাল থেকে। তাতে আমার মনে হয় যে আমি বিচারের মাঠে পূর্ণ সফল হতে পারবো না। আমি আমার স্বার্থে কোনোদিন দিন প্রচার করিনি, এটাই ঠিক। তবে সমাজে যেভাবে বক্তব্য চলছে সেভাবে আমিও থেকেছি, যাতে বক্তা ও কমিটির দুইজনেরই উদ্দেশ্য থেকেছে। আমি যা বলেছি তা সত্যই। আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথর চাইনি, এ কথাই ঠিক। আমি মানুষের সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, এ কথাই ঠিক। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, এ কথাই ঠিক। এর পরেও শুধুমাত্র শীতের দিনে বক্তব্য দিয়েছি, গরমের দিনে দিনই, এটা তো ঠিক। শরীয়ত তো এমন নয়। আবার খুব প্রস্তুতি নিয়ে একবারে সাজানো এরিয়া, আপনার এক বিবাহের মতো করে ভালো প্রস্তুতি নিয়ে ঘর বাড়ি সাজিয়ে আলোকসজ্জা দিয়ে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে সম্মেলনের, আমি সেখানে গেছি, এটা তো ঠিক। আমি উঠেছি, নেমে গেছেন, বা আমি নেমে গেছি, উঠেছেন, উনি নির্ধারিত টাকা নিয়ে বক্তব্য দিতে এসেছেন, এটা তো ঠিক। প্রায় মানুষই কেসা কাহিনী দিয়ে বক্তব্য দিচ্ছে, আমি তাদের সাথে থেকেছি, এইটা তো ঠিক। এইসবগুলোর জব কি হবে? তো আব্বু আমি তোমার এই
মক্তব ভিত্তিক দাওয়াতি কাজ পছন্দ করেছি, এটা আমার কাছে অতীব পছন্দনীয়। জনগণ কতদূর সাড়া দেবে সেটা পরে, পিছিয়ে হটার কোনো সুযোগ নেই। এই মাঠেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় শক্তভাবে থাকো, সফল তুমি হবেই হবে ইনশাআল্লাহ। যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজেই এর সফলতা দেরিতে হলেও হবেই হবে ইনশাআল্লাহ। মর্মে আদ-দাওয়া ইলাল্লাহর সার্বিক কাজে স্বার্থ ছাড়াই সাড়া দিবেন, বিচারের মাঠে সফলতা হবে ইনশাআল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহর সম্মেলনে স্বার্থ ছাড়াই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যাবেন, পরামর্শ দিবেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়ার সম্মেলনে যাবেন। জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমি মাঠে আছি মুখে, আমি মাঠে আছি মিডিয়ায়, আমি মাঠে আছি কলমে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সবচেয়ে যেটা গ্রহণীয় কলম সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। যাওয়ার সময় 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে গেলে কত বড় সফলতা জামিয়া সালাফিয়ার আমাদের কাজে হবে, এই ভাষা আপনাকে বুঝাতে পারবো না। কিন্তু আপনি যেহেতু 30 টাকা ব্যয় করছেন, কাজে আপনি বুঝতে পারবেন না যে এটি তাদের কি হবে। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন হাসানুল বান্না, 60 থেকে 70 হাজার টাকা মাসে বেতন আছে, বিদেশ থেকে নিয়ে আসাতে খরচ আছে, ভিন্ন রান্না ভান্না। ওরা জামিয়া সালাফিয়ার ছাত্রদের খাদ্য খায় না, ওরা জামিয়া সালাফিয়ার যারা আর শিক্ষক আছে তাদের সাথে খায় না। এরকম প্রায় 10-12 জন শিক্ষক আছেন যাদের খাওয়া থাকা ভিন্ন। সব মিলে জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ, মানে 2 মাসে প্রায় 1 কোটি টাকা। কিভাবে হয় তা আমি জানি না, তবে হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। যার পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা, শুধু খালি নিচে পাইলিং কাজ শুরু হওয়ার আগে। আর এখানে প্রায় 2000 শতক জমি কিনা হয়েছে, আরো 2000 শতক জমি কিনবো বলে আশা করছি, সেটাও হবে ইনশাআল্লাহ। বিশাল এক ভূখণ্ড, ঢাকা পূর্বাঞ্চল 21 নম্বর সেক্টরের সাথে লাগা এই এলাকা, সাথে সাথে দিনাজপুর, রাজশাহী, বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান। 400 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের পিছনে পর্যাপ্ত পরিমাণে খরচ আছে। মর্মে দুয়ার দাবি রেখেছি, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আগে আদ-দাওয়া ইলাল্লাহকে সহযোগিতা করবেন, তারপরে জামিয়া সালাফিয়া সহযোগিতা করবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে,
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়ার নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। বাংলাদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ইংরেজি শিক্ষকের বেতন 40,000। এদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা জামিয়া সালাফিয়া। আমি আপনার ছেলে মেয়েকে শিক্ষার একটা বড় পর্যায়ে নিয়ে যাব, এটা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এটা সহজ করো আল্লাহ। আপনি মনে করবেন না যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তার ছেলেরা বড় শিক্ষা অর্জন করেছে, আমি এইটা রেখে আপনার ছেলে কিভাবে এর চেয়ে বড় শিক্ষা অর্জন করবেন এই মাঠে আমি আছি। আপনি চেষ্টা করেন, সময়ের গতিতে ছেলে মেয়ে পাঠান। সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে সব দিনই ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি আপনার দরজায় গিয়ে আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার পদক্ষেপটা জানাতে চাচ্ছি, যাতে করে আপনি দুইভাবে নিতে পারেন, দুয়ার মাধ্যমে এবং বাস্তবে আর সহযোগিতায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবাইকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে, জামিয়া সালাফিয়ার সবচেয়ে বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়ার এই শাখায় সাথে সাথে জামিয়া সালাফিয়ার সম্মেলন 23-24 নভেম্বর, এতে উপস্থিতির দাবি জানিয়ে আমার আলোচনায় চলে গেলাম। দিনী বোন যারা আছেন কারো সাথে কথা বলবেন না দয়া করে। রাস্তায় গিয়ে থাকলে ফিরে আসবেন, আমি আপনার জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, আপনি একজন মহিলা মানুষ। আর বাড়িতে যারা চলে গেছে, কি করছে বাড়িতে? হয় টিভি চালাচ্ছে, না ঘুমিয়ে গেছে। ও কি করবে? আর কি আবার করারই আছে? কাজেই আপনি সহ আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে শক্তভাবে এই কথাগুলি জানা ও বুঝার অনুরোধ জানিয়ে বলছি, খাওয়া ও পান করার নিয়ম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের ছেলে মেয়ে শোনো, সুন্দর পোশাক পরে মসজিদে সালাত আদায় করতে যাও। সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহর নবী বলছেন, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, সম্ভবপর ভালো কাপড় পরে, সম্ভবপর গায়ে আতর লাগায়, পায়ে হেঁটে মসজিদে যায়, কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, নফল সালাত আদায় করে, ইমামের খুতবা শোনে, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। যতবার পা রেখেছে তত পা সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথা যেন ছুটে না যায়, আমি আপনার জন্য এসেছি। পাশে কোনো বাচ্চা ছেলে থাকলে তাকে আটকানোর চেষ্টা করবেন। আবারও বলছি, মহিলা মানুষ, আপনি গল্প করবেন না। আজকের বক্তব্যের অনেক অংশই আপনার জন্য। সকালে সকালে গোসল করলো, সম্ভবপর ভালো কাপড় পরলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, মসজিদে ঢোকে। কথাটা বোঝা যায়? মসজিদে ঢোকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, পিছনেই ফাঁকা জায়গায় বসলো,